হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিপ্রেজেন্টেশন অফ পপুলেশন ডেনসিটি বাই কোরোপ্লেথ মেথড, যেটা হচ্ছে ইকুয়াল স্টেপ মেথড, সেটা দেখাবো কি করে করতে হয়। এখানে প্রশ্নটা বলাই আছে যে কি আমাদের ইকুয়াল স্টেপ মেথড অনুযায়ী কোরোপ্লেথ করতে হবে। তো এখানে কিছু ডেটা দেওয়া আছে, যেমন এখানে যদি আমরা দেখি যে কলামগুলো আছে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ব্লক, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার আছে, টোটাল পপুলেশন আছে, আর পপুলেশন ডেনসিটি আছে। তো এক্ষেত্রে আমাদের সিরিয়াল নাম্বার টোটাল আছে আমাদের 12টা। ওকে, আর নেম অফ দ্য ব্লক আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের ব্লকগুলো রয়েছে, দিনাটা 1, দিনাটা 2 এরকম ভাবে রয়েছে। এরিয়া তার দেওয়া আছে, তার টোটাল পপুলেশন দেওয়া আছে। এবার আমাদের হয়তো পপুলেশন ডেনসিটি দেওয়া থাকতে পারে, কোনো একটা যখন জায়গার এরিয়া, টোটাল পপুলেশন আর পপুলেশন ডেনসিটি দেওয়া থাকবে তো থাকলো। যদি না থাকে তাহলে আমরা জানি যে পপুলেশন ডেনসিটি বার করতে হয় কি করে, যে পপুলেশন ডেনসিটি বার করতে হয় টোটাল পপুলেশন আর ডিভাইডেড বাই আমাদের এরিয়া। তো এরিয়া আর এরিয়া, টোটাল পপুলেশন আর এরিয়া তো দেওয়াই আছে। তাহলে আমি এই যে ডেটাটা 239962 আছে, তাকে যদি 248.54 দিয়ে ডিভাইড করি, যে ডেটাটা পাবো সেটাই কিন্তু আমাদের পপুলেশন ডেনসিটি। তো সেই হিসেবে আমরা এখানে যে ডেটাটা পাবো সেটা আমি লিখে দিচ্ছি। ওকে, প্রথম ডেটা পেয়েছি আমরা হচ্ছে 965, মানে 965। এটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি, তারপর আবার টোটাল পপুলেশন দিনাটা টুর যদি এটাকে 8 দিয়ে এটাকে যদি ডিভাইড করি, মানে 187,612 কে যদি 103.30 দিয়ে ডিভাইড করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1816। এরপরে পাবো আমরা 570, তারপরে 984। ঠিক আছে, এভাবে আমরা পাচ্ছি, যে যে ডেটাটা পাচ্ছি আমরা পাবো আমরা সেই ডেটাটা আমি এখানে লিখে দিচ্ছি। তারপরে পাবো আমরা 573, মানে 573। ওকে, তারপরে 385, এরপরে পেয়েছি আমরা 521, তারপরে 668। ঠিক আছে, তারপরে পেয়েছি 698, এরপরে 698 পেয়েছি আমরা 1496। ওকে, 1496, তারপরে পেয়েছি 514, এরপরে পেয়েছি আমরা 538। ঠিক আছে, 538। তো এই যে ডেটাটা, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্লকের পপুলেশন ডেনসিটি। এই যে ডেটাটা হয়তোবা কমপ্লিট ডেটা থাকতে পারে, নতুবা পপুলেশন ডেনসিটি বার করতে হতে পারে। তো এটা করার পর আমরা যেটা বার করব সেটা হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী আমরা ক্লাস বার করব, নাম্বার অফ ক্লাসেস অ্যাকর্ডিং টু স্টারজিসের মেথড অনুযায়ী। তো এটাকে আমরা সি বলে সম্বোধন করছে। তো এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস 3.322 লগ এন। লগ আমরা ক্যালকুলেটরে পাবো, এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। এবার এখানে আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন কত রয়েছে? টোটাল নাম্বার অফ অবজারভেশন আমাদের কিন্তু 12 রয়েছে, মানে টোটাল 12টা রয়েছে। তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা বসবে, সেই ভ্যালু কত বসবে? 1 প্লাস 3.322 লগ ভ্যালু, লগ বসাবো ক্যালকুলেটরে, এন মানে 12। তো এইভাবে আমরা বসানোর পর যে ডেটাটা পাচ্ছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা পরপর করে যাবে এবং লিখবে। এখানে পাবো আমরা 4.59। তাহলে একে যদি আমরা রাউন্ড করি তাহলে কত পাবো? 4.59 এর রাউন্ড ফিগার 5, মানে এখানে আমরা রাউন্ডেড ফিগার লিখে দিতে পারি। তাহলে এখানে লিখে দিলাম রাউন্ডেড ফিগার বা রাউন্ডেড অফ, এটা লিখে দিলাম। তাহলে টোটাল নাম্বার অফ ক্লাস পেলাম কিন্তু আমরা এখানে 5টা।
ওকে, এখানে বলা আছে কোথায় সি ইকুয়াল টু নাম্বার অফ ক্লাসেস আর এন ইকুয়াল টু টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ অবজারভেশন এখানে কয়টা রয়েছে, এন মানে 12টা। এই অবধি কমপ্লিট। এবার দেখো, এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভেল। এবার এই ক্লাস ইন্টারভেল বার করার সেটা কি, যে হাইয়েস্ট ডেনসিটি মাইনাস লোয়েস্ট ডেনসিটি ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস। এবার আমরা যে হাইয়েস্ট ডেনসিটি আর লোয়েস্ট ডেনসিটি কত পেয়েছি, আমরা এখানে যদি ডেনসিটি গুলো লক্ষ্য করি, তাহলে এখানকার হাইয়েস্ট ডেনসিটি কত, এখানকার হাইয়েস্ট ডেনসিটি কিন্তু দেখবো আমরা এই যে ভ্যালুটা, এখানে একটা ভ্যালু রয়েছে যেটা হচ্ছে সবার উপরে যদি দেখি যে 1816, তাই না? তাহলে 1816 আমাদের হাইয়েস্ট ডেনসিটি, আর লোয়েস্ট ডেনসিটি হচ্ছে এখানে যদি আমরা দেখি 385। তাহলে সেই ডেটাটা এখানে আমাদের লিখতে হবে কত, হাইয়েস্ট ডেনসিটির জায়গায় লিখবো এখানে, হাইয়েস্ট ডেনসিটি পেয়েছি আমরা কত, 1816 মাইনাস লোয়েস্ট ডেনসিটি কত পেয়েছি, যে ডেনসিটি গুলো বের করেছিলাম আমরা সেখানে হচ্ছে 385 ছিল। তাহলে ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস মানে এই যে 5 বসালাম। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু যত পাচ্ছি সেটা হচ্ছে 286.2। তাকে একে যদি রাউন্ডেড করি তাহলে আমরা যেটা পাবো 286 রাউন্ডেড ফিগার। তাহলে আমরা রাউন্ডেড, ওকে, এটা হচ্ছে রাউন্ডেড ফিগার লিখে দিলাম। ঠিক আছে, এই অবধি কমপ্লিট করে নেবে, ডেটাটা দেখে দেখে এই অবধি কমপ্লিট করে নাও। নেওয়ার পর এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের একটা ক্লাস ইন্টারভেলের টেবিল তৈরি করতে হবে, ক্লাস গ্রুপ। ওকে, ক্লাস ইন্টারভেল, দেখো আমরা ক্লাস ইন্টারভেল পেলাম কত, ক্লাস ইন্টারভেল পেলাম কিন্তু 286, তাই না? রাউন্ড করে নিলাম, 286 পেলাম। এবার আমরা এই টেবিলটা করব, এই টেবিলটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি টেবিলটা যখন করব, আমাদের ক্লাস গ্রুপ হবে ডেনসিটি অনুযায়ী। এবার ডেনসিটি আমাদের লোয়েস্ট ডেনসিটি ছিল 385, সেটার সাথে মানে 385 যোগ আমরা করছি কি, 385 সাথে যোগ করছি আমাদের ক্লাস ইন্টারভেলটা যেটা হচ্ছে 286। এখানে যদি আমরা দেখি যে আমাদের ক্লাস ইন্টারভেল হচ্ছে 286, তাহলে এই 285 সাথে যদি আমরা 286 যোগ করি, মানে 385 সাথে যদি 286 যোগ করি, তাহলে যে ডেটাটা পাচ্ছি সেটা কিন্তু 671। তাহলে সেটা কিন্তু তার মানে ক্লাস গ্রুপে হচ্ছে 385 থেকে 671। আবার এই 671 এর পরে হচ্ছে 672 এখানে আসলো। ওকে, এবার এই 672 এর সাথে আবার কত যোগ হবে, 672 এর সাথে আবার 286 যোগ হবে, যেটা পাবো আমরা হচ্ছে 958। আবার এখানে 958 এর সাথে 959 এর সাথে, ঠিক আছে, কত যোগ করব, 900, এখানে 959 তার সাথে যোগ করব কিন্তু আমরা আবার ওই যে এ ক্লাস ইন্টারভেল যেটা পেয়েছি 286, যোগ করার পর যেটা পাবো সেটা এখানে আমি লিখে দিচ্ছি। এখানে পাবো আমরা 1200, এখানে পাবো আমরা 1245 পাচ্ছি। ঠিক আছে, এখানে লিখলাম 1245। এরপরে 1246, তাই না? 1246 থেকে হবে আমাদের, আবার যদি 286 যোগ করি পাবো আমরা 1532। এবার 1533 হবে। এবার 1533 সাথে সাথে আমরা যেটা যোগ করব সেখানে পাবো কত, 1800, এখানে যদি আমরা দেখি 1819 পাবো। তাহলে এই যে ক্লাস গ্রুপগুলো কিন্তু পেয়ে গেলাম। দেখো ক্লাস গ্রুপ কয়টা পেলাম, এখানে আমরা এখানে 5টা ক্লাস গ্রুপ পেয়েছি। এবার যদি আমরা এখানে দেখি, দেখো এই যে নাম্বার অফ ক্লাস গ্রুপ কত, 5, এবং হাইয়েস্ট ভ্যালু আছে 1816, যেটা নাকি এই 1819 এর কম, তাই তো? তাহলে আমাদের টোটাল যে ক্লাস ইন্টারভেল, টোটাল যে ক্লাস গ্রুপ সেটা এখানে কিন্তু মেনটেন হচ্ছে। এবার আমরা ট্যালি করব। ট্যালি করার সময় আমরা যেভাবে ট্যালি করি, যেমন আমাদের প্রথম ভ্যালুটা যেমন হচ্ছে 965টা কোথায় ছিল সেটা যদি আমরা ট্যালি করি, তাহলে দেখবো যে 965 কিন্তু আমাদের পরে কোথায়, এখানে কিন্তু ডেনসিটি গুলোর আমরা ট্যালি করছি। তাহলে 965 কিন্তু যদি আমরা ট্যালি করি দেখবো যে এখানে আছে, তাহলে এখানে 1 লিখবো আর 965 এর মধ্যে টিক দিয়ে দিব। আবার 1816 যদি করি, এখানে এখানে আমরা একটা দাগ দিয়ে দিব, ট্যালি করলাম। তারপর 570 যদি দেখি কোথায় আছে, 570 কিন্তু রয়েছে আমাদের এখানে।
এভাবে তারপরে 984, এবার 984 কোথায় পাচ্ছি আমরা? 984 যদি দেখি, দেখবো যে আছে এই যে এই জায়গাটাতে। ওকে, তারপরে 573 কোথায় পাবো? 573 এখানে। তারপরে নরমালি তোমরা ট্যালি করতে জানো। এরপরে 385 কোথায় পাবো? 385 এখানে পাবো। 3টা হয়ে গেল। এবার 521 কোথায় পাবো? 521 পাবো আমরা এখানে। ওকে, তারপরে 668, 668 এখানে পাবো। দেখো 4টা হয়ে গেছে। যখনই 5 নম্বরটা আসবে তখনই আমরা কেটে দিলাম। মানে এটাকে বুঝাচ্ছে এই 4টা লাইনকে আরেকটা লাইন দিয়ে কেটে দিলে এটা 5টা হয়ে গেল। 1, 2, 3, 4 আর এটা সহ 5। ওকে, তাহলে এখানে গেল আমাদের 668। ওকে, এবার 698 কোথায় আছে? 698 এখানে রয়েছে। এবার 1496 কোথায় রয়েছে? 1496 এই গ্রুপে রয়েছে। আর 514 কিন্তু আমাদের রয়েছে এই জায়গাটাতে। আর লাস্ট আছে 538 রয়েছে, তাই তো? এবার এই 538 কিন্তু আমাদের এই গ্রুপটাতে রয়েছে, তাই না? তাহলে এখানে টোটাল আমাদের ফ্রিকোয়েন্সি কত? 7, এখানে 1, এখানে 2, এই যে 5, 2, 7 কিন্তু। ওকে, আর এখানে 1 আর এখানে 1। ওকে, এবার কোন কোন ব্লকগুলো পড়েছে সেই ব্লকগুলো কিন্তু আমরা এখানে তাদের সিরিয়াল নাম্বার বসাতে পারি। 3, 5, 6, 7, 8, 11 আর 12 নম্বরটা পড়েছে। আর এখানে পড়েছে 9 নম্বর ব্লকটা। আর এখানে 1, 4 পড়েছে, এখানে 10 পড়েছে আর এখানে 2 পড়েছে। ডেটাটার সাথে মিলিয়ে নেবে যে এগুলো কোন কোন, মানে এই যে আমাদের যে ক্লাস গ্রুপের মধ্যে পড়েছে সেই গ্রুপের সিরিয়াল নাম্বারটা। ওকে, ডেনসিটি হলো। এই অবধি হওয়ার পর আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে পপুলেশন ডেনসিটি গুলো বসাবো, সিরিয়াল নম্বর বসাবো, নেম অফ দা ব্লক বসাবো, পপুলেশন ডেনসিটি বসাবো, ডেনসিটি ইন অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব, মানে ছোট থেকে বড় অবধি সাজিয়ে নেব। তারপরে ডি ইকুয়াল টু মানে মডিউলাস ডি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার, এর মিন বার করব আমরা। মিন বার করার পর এই ভ্যালুটা থেকে এটা বিয়োগ করব। এগুলো আমি করছি। এটা এই টেবিলটাই তোমরা একবারে করে নেবে পপুলেশন ডেনসিটি বার করে। এটা হচ্ছে অ্যান্সারের টেবিল। এই টেবিলে আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা আমি এখন লিখছি। তাহলে পপুলেশন ডেনসিটি গুলো আমরা যদি এখানে বসিয়ে নিই, পপুলেশন ডেনসিটি ছিল আমাদের কত কত। এই ডেটাটা যদি আমরা এখন অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিই, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো মানে ছোট থেকে বড় সাজা, আর ডিসেন্ডিং অর্ডারে সাজানো মানে বড় থেকে ছোট সাজানো। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে আমরা যেটা পাবো সেটা আমরা এখানে লিখছি। যেমন সবচেয়ে ছোটকে, সবচেয়ে এখানে ছোট কিন্তু 385। কোথায় গেল? এই যে 385 দেখো আমাদের সবচেয়ে ছোট। তাহলে এখানে বসালাম 385 ডেটাটা বসালাম আমি। তাহলে 385 বসানো হলো। এরপরে তার চেয়ে বড় কে আছে? 385 চেয়ে বড়। ঠিক আছে, মানে ছোট থেকে বড় অনুযায়ী আমরা সাজাবো। এবার 385 উপরে আছে 514, তারপরে রয়েছে 521, এরপরে রয়েছে 538, নিচের ডেটাটা একদম 538, তারপরে রয়েছে 570, তাই তো? তারপরে 573, এরপরে রয়েছে 668, তারপরে 698। ওকে, 698, এই যে 698, তারপরে রয়েছে এই ডেটাটা 698, এই ডেটাটা 663 না, এটা 668 ছিল। ওকে, এই ডেটাটা 668 ছিল আমাদের। তো এই যে 668, তারপরে 698 গেল, তারপরে 960 আছে মনে একটা, কোথায় আছে? 965 আছে, সরি 965, এই যে 965 লিখলাম। ওকে, তারপরে 1496, এরপরে রয়েছে 1816। এভাবে সাজানো হয়ে যাবে। এভাবে সাজানো হয়ে যাওয়ার পর আমরা কি বার করব? এর সামেশন বার করব। এই ডেনসিটি ইন অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর
এর সামেশন গুলো পারবো। এর সামেশন গুলো যখন বার করব, মানে 385 সাথে 514 এগুলো সবগুলো যোগ করে যে ভ্যালু পাবো তাকে আমরা সামেশন ডি বলে সম্বোধন করছি। 1728, ঠিক আছে? এভাবে পরপর করো, করার পর দেখো হচ্ছে এই যে ডি মডুলাস যে আছে, ডি মডুলাসের ভ্যালুটা বার করব। তার জন্য আমাদের কি বার করতে হবে? মিন বার করতে হবে, তাই না? মানে এই যে এক্স বার মানে মিন, এই এক্স মানে এই ভ্যালুটা, আর এক্স বার হচ্ছে মিন। মিন মানে এগুলো সমস্ত কিছুর যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। এবার এই সমস্ত কিছুর যোগফল আমরা কত পেলাম? এই সমস্ত কিছুর যোগফল কিন্তু আমরা পেলাম, ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 9728। এই 9728 কে আমরা 12 দিয়ে ডিভাইড করার পর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 810.67, যাকে রাউন্ড ফিগারে নিলে আমাদের পাচ্ছি 811। তাহলে 811 হচ্ছে কিন্তু আমাদের মিন। এই 811 মিন মানে হচ্ছে এই যে আমরা যে ভ্যালু পেয়েছি পপুলেশন ডেনসিটি, সেই পপুলেশন ডেনসিটিতে এক্স ডিভাইডেড এক্স মাইনাস আমাদের করতে হবে হচ্ছে এক্স বার। এই যে 385টা এক্স, এই 385টা কিন্তু আমাদের এক্স। তাহলে এক্স মাইনাস এক্স বার যদি করি, মানে 385 মাইনাস আমাদের 811 যদি করি, তাহলে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 426। আবার 514 মাইনাস আমাদের 811 যে মিন রয়েছে সেটা করলে আমরা পাচ্ছি 297। ওকে, তারপরে আবার 521 মাইনাস আমাদের মিন ভ্যালু হচ্ছে 811, সেটা বিয়োগ করে আমরা পাচ্ছি কত? 290 মিন ভ্যালু। মানে এই যে আমাদের 811 ভ্যালুটা, এইটা বিয়োগ হবে প্রত্যেকটা এক্স এর ভ্যালুর থেকে। এই এক্স, প্রত্যেকটা এক্স ভ্যালু মাইনাস মিন ওই 811। তাহলে 538 থেকে আবার 811 বিয়োগ করব আমরা, তাহলে কত পাবো? 538 থেকে আমরা 811 বিয়োগ করলে পাচ্ছি 200, মাইনাস পাবো। এই মডুলাস সিম্বল থাকার কারণে কিন্তু আমরা প্লাস মাইনাস কিছু বসাবো না, এই চিহ্নটাকে মডুলাস সিম্বল বলে। এই মডুলাস সিম্বল থাকার কারণে আমরা প্লাস মাইনাস কিছু বসাবো না, যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই শুধু বসাবো, প্লাস মাইনাস কিছু বসাবো না। 538 থেকে যদি 811 বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস 200 আমাদের ইসে আসবে, 273 আসবে। শুধু কিন্তু আমরা এখানে 273ই লিখবো, ঠিক আছে? তাহলে 273, তারপরে 241 পাচ্ছি, এবার বিয়োগ করে যাবে 573 মাইনাস আবার 811, এবার 143, আবার এখানে পাবো 113, মানে 698 মাইনাস 811, 965 মাইনাস 811, 154, যেটা পাবো আমরা 173। তারপরে যে ভ্যালু সেটা হচ্ছে 1496 মাইনাস 811, যেটা পাবো আমরা 685। ওকে, আবার 1816 মাইনাস যে 811, 1005। তো এগুলো হওয়ার পর এবার আমরা এখানে মিন অফ দ্য রেসপেক্টিভ গ্রুপ বার করব। মানে প্রত্যেকটা যে গ্রুপ পেলাম তার আমরা মিন বার করব। মানে এই যে গ্রুপ, এই অবধি গ্রুপ, এবার গ্রুপটা হলো কি করে সেটা আমি দেখাচ্ছি। দেখো এইখানে যে আছে আমাদের কত ছিল? 385 থেকে 671। এই যে দেখো, এই যে আমি এই অবধি একটা গ্রুপ পেয়েছি, এই অবধি একটা গ্রুপ পেয়েছি। মানে যেহেতু 671-এ আমরা ফার্স্ট গ্রুপ, তাহলে সেই ফার্স্ট গ্রুপটা কিন্তু আমাদের 671-এর মধ্যে এই যে ডেটাটা 628, তারপরে 698, তো এর মাঝখানে 671 হবে। তাহলে এইখানে অবধি আমাদের কিন্তু একটা গ্রুপ গেল, এই জন্য অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেওয়া হয়েছে। তারপরে দেখো 672 থেকে 958, তাহলে 958 মানে এই যে দেখো 698 পড়বে, ঠিক আছে? মানে শুধু 698টাই পড়বে, 965 কিন্তু পরের গ্রুপে চলে যাবে। তাহলে এই যে একটা এখানে এই অবধি একটা গ্রুপ, মানে শুধু একটাই পড়েছে। তারপরে আবার দেখো 959 থেকে 1245, তাহলে এখান থেকে 1245 বলতে এই যে 984, তাও তো 1496 আছে, তাহলে এই যে 1245-এর মধ্যে পড়ে এই দুটো মিলে একটা গ্রুপ, ঠিক আছে? তারপরে আবার 1496 আছে তো এখানে, তার মানে এখানে আছে দেখো 1246 থেকে 1532, এখানে একটা গ্রুপ। এই যে আহ 1200 ইসে থেকে 1246 থেকে 1532-এর মধ্যে একটা পড়ছে,
এই ডেটাটাই পড়ছে, এখানে একটা গ্রুপ। ওকে, তারপরে তার উপরে যেটা আছে মানে 1533 এর উপরে যেটা হবে সেটাই যে এখানে 1533 থেকে 1800 কত ছিল 19 ছিল, 1819 এর মধ্যে মানে এখানে একটাই পড়েছে 1816, তাই না? সেখানে একটা গ্রুপ। এইরকম আমাদের দেখো পাঁচটা যে ক্লাস গ্রুপ পেয়েছি, এই পাঁচটা ক্লাস গ্রুপ ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারে যে সাজিয়েছি সেটাতে আমরা খুঁজে পেলাম। এই প্রত্যেকটা গ্রুপের কিন্তু আমরা এখন মিন বার করব। তার মানে গ্রুপের মিন বার করব। তাহলে এই পর্যন্ত একটা গ্রুপ মানে এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজার মানে 385, 514, 521, 538, 570, 573 আর 668 যোগ করার পর যে ভ্যালুটা পাবো তাকে আমরা, যেহেতু এখানে 7টা ভ্যালু আছে, এই 7 দিয়ে ডিভাইড করে যেটা পাবো সেটা হচ্ছে এই গ্রুপের মিন। বোঝা গেল? তাহলে এগুলো যোগ করে আমরা পাচ্ছি 538.42। তাহলে এই 538.42 এর আমরা যদি রাউন্ড ফিগার করি তাহলে সেটা হবে 538 আমাদের এখানকার মিন বার হচ্ছে। ঠিক তেমনি এর যদি মিন বার করতে চাই, এর মিন কিন্তু আমাদের যেটা বের হবে সেটা কিন্তু সেটাই। কেননা এখানে একটা রয়েছে। তাহলে এর মিন কিন্তু এই 698 হচ্ছে। তাই না? তার মানে 698 কে যদি আমি 1 দিয়ে ডিভাইড করি কত পাবো? 698 পাবো। তাহলে এর গেল। এবার এই দুটো যোগ করব। এই দুটো যোগ করে, যেহেতু এই দুটো নিয়ে একটা গ্রুপ, ক্লাস গ্রুপ, তাই না? এই দুটো নিয়ে একটা ক্লাস গ্রুপের মধ্যে পড়েছে। তাহলে একে যদি আমি যোগ করি 965 আর 984 কে যোগ করার পর যে ভ্যালুটা পাবো মানে x বার 3 যে মান, x বার 3 এর মান যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু 975 পেয়েছি আমি। 975। ওকে? এবার x বার 4, x বার 4 এর ছোট করে লিখবে x বার 4। ওকে, এই x বার 4 নিচে 4 টা দিবে। তাহলে 4 নম্বর গ্রুপ, যেহেতু এটা 4 নম্বর গ্রুপের আমাদের মিন কত বের হবে? এটা কিন্তু যেহেতু একটাই ডেটা, তাই না? এক্ষেত্রে 600, না এখানে কত আছে 1400, একটাই ডেটা, তাই এখানে হবে 1496। আর এইটে এখানে এক্ষেত্রে কটা আছে? এক্ষেত্রেও একটাই ডেটা আছে। তাহলে এর কিন্তু x বার 5 এর কিন্তু ভ্যালু হচ্ছে আমাদের 1816। এগুলো কিন্তু এই ডেটা দিয়ে করা হচ্ছে না, এগুলো কিন্তু এই গ্রুপের মিন বার করা হচ্ছে, প্রত্যেকটা গ্রুপের মিন। এটা ফার্স্ট ক্লাস গ্রুপের মিন, এটা সেকেন্ড ক্লাস গ্রুপের মিন, এটা থার্ড ক্লাস গ্রুপের মিন, এটা ফোর্থ ক্লাস গ্রুপের মিন হচ্ছে এটা, আর ফিফথ ক্লাস গ্রুপের মিন হচ্ছে এইটা। যেহেতু এখানে একটাই ডেটা, তাহলে তাকে দিয়ে 1 দিয়ে ভাগ করলেই ওই ভ্যালুটাই পাচ্ছি। কিন্তু এখানে এগুলোকে যোগ করে 5 দিয়ে 7 দিয়ে ডিভাইড করেছি, যেহেতু 7টা এখানে ডেটা, তাই 7 দিয়ে ডিভাইড করে এটা পেয়েছি। এই অবধি কমপ্লিট। তাহলে এখানে আবার বলছি, এটা হচ্ছে আমাদের পপুলেশন ডেনসিটি যেটা বার করলাম, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া করে। এই সেই পপুলেশন গুলোকে, পপুলেশন ডেনসিটি গুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিলাম ছোট থেকে বড় অনুযায়ী। তারপরে এই যে ডি মডুলাস মানে x মাইনাস x বার, এগুলোর সামেশন করে তাকে তার মিন বার করে নিলাম। মিন বার করার পর প্রত্যেকটা ভ্যালুকে আমরা মিন দিয়ে মাইনাস করলাম। এবার মাইনাস করার পর এই ভ্যালুগুলো পেলাম। আর এখানে মিন অফ দ্য রেসপেক্টিভ ক্লাস গ্রুপ, এই যে প্রত্যেকটা ক্লাস গ্রুপকে আমরা ভাগ করে নিয়েছি, এই ক্লাস গ্রুপের প্রত্যেকটারই মিন বার করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটারই মিন বার করা হয়েছে। বাস, এবার নেক্সট আমরা এটা কাজ করছি। এই যে আমরা যে এগুলো পেলাম গ্রুপগুলো, এই গ্রুপগুলোর প্রত্যেকটার আবার আমাদের ডি মডুলাস ভ্যালু বার করব। 385 থেকে বিয়োগ করব আমরা 538, যে ভ্যালুটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে এখানে পেলাম 153। 385 মাইনাস 538, আবার 514 মাইনাস 538। তাহলে এখানে যে ডেটাটা পেলাম সেটা এই যে এখানে বসাবো, যেটা হচ্ছে মোটে 24। আবার 521 মাইনাস 538, যে ডেটাটা পাবো সেটা এখানে বসাবো 17। ওকে, আবার এই যে 538 মাইনাস 538, তাহলে কত পাবো? 0 পাবো। ওকে, এই গ্রুপের মিনটা এখানে হচ্ছে, এই গ্রুপের মিনকে মাইনাস করছি এক্স থেকে, এই এক্স থেকে। এর ভ্যালু আবার কত আছে? 570 মাইনাস 538। তাহলে 570 মাইনাস 538 করলে আমরা যে ভ্যালুটা পাইলাম সেটা এবার এখানে লিখলাম 32। তারপরে আবার 573 মাইনাস 538, এখানে পেলাম আমরা 35।
ওকে, তারপরে 668 মাইনাস 538, এখানে পাবো আমরা 130। ওকে, এখানে কত পাবো? এখানে পাবো আমরা 698 মাইনাস 698, এটা শূন্য। তারপরে 965 মাইনাস 975 ইসে করলে আমরা পাবো এখানে 10 গেল। এবার আবার 984 মাইনাস 975 করলে এখানে মডুলাস, এখানেও কিন্তু দেখো মডুলাস সিম্বল আছে, তাই প্লাস মাইনাস কিছু বসবে না। ওকে, আর এখানে পাবো আমরা 9। হ্যাঁ, এখানে পাবো আমরা কত পেবো? এই যে 1496 কে 1496 দিয়ে মাইনাস করলে শূন্য, আবার 1816 কে মাইনাস 1800 করলে এখানেও শূন্য। এই অবধি এই কলামটাও হয়ে গেল। এবার সাম অফ রেসপেক্টিভ গ্রুপ, এগুলোর সাম করতে হবে, এই গ্রুপগুলোর সাম করতে হবে। তাহলে এই 153 যোগ 24 যোগ 17 যোগ 0 যোগ 32 যোগ 35 যোগ 130 যোগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলছি, সেটা আমরা এইভাবে লিখে দেব, সামেশন ডি মডিউলাস 1, যেহেতু এটা 1 এর ইকুয়াল টু কত পাচ্ছি? এটা এটা পাচ্ছি আমরা 391 হলো। এরপরে এক্ষেত্রে সামেশন ডি মডিউলাস 2, ওকে, এর ভ্যালু পাচ্ছি আমরা 0। সামেশন ডি মডুলাস 3, এর ভ্যালু পাচ্ছি আমরা 19, তাই না? তারপরে এই এখানে এখানে কত পাচ্ছি? সামেশন ডি 4, এটা মডুলাস ইকুয়াল টু এটা 0, আর এটা সামেশন ডি মডুলাস 5, মানে 5 নম্বর গ্রুপের যে আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0। তাহলে এইভাবে এই ভ্যালুগুলো আমরা বসালাম। আমি আবার বলছি, একবার রিপিট দিয়ে দিচ্ছি। এখানে পপুলেশন ডেনসিটি বার করেছি, যেগুলো টোটাল পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া করে। তারপর ডেনসিটি ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ পপুলেশন ডেনসিটি, এইগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে মানে ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে নিয়েছি। তারপরে ডিমোডুলাস মানে এক্স মাইনাস এক্স বার, এই যে সবগুলোকে যোগ করে তাকে নাম্বার অফ অবজারভেশন মানে 12 দিয়ে ডিভাইড করছি, তারপর কি পেয়েছি? মিন বা অ্যাভারেজ বা গড় পেয়েছি, সেই গড়টাই হচ্ছে এক্স বার। তাহলে এই হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স বার, যে ভ্যালুটা পাচ্ছি আমরা এখানে 811 পেয়েছি। তাহলে এই 385 মাইনাস 811 এখানে, 514 মাইনাস 811 এখানে, 521 মাইনাস 811 এখানে, মানে প্রত্যেকটা এক্স এর থেকে আমরা মিনটা বিয়োগ করছি। এগুলো করার পর মিন অফ দ্য রেসপেক্টিভ গ্রুপ বার করলাম। মানে এই যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি তাকে আমরা গ্রুপ ওয়াইজ ভাগ করেছি, ক্লাস গ্রুপ। যে ক্লাস গ্রুপ যেখানে শেষ হয়েছে সেটা একটা গ্রুপ। এখানে একটা গ্রুপ পেয়েছি, এখানে 5টা গ্রুপ টোটাল আছে। সেই 5টা গ্রুপ আমরা ডিভাইড করে নিয়েছি, করে সেই গ্রুপের আমাদের কি বের করেছি? মিন বার করেছি। মানে ওই ভ্যালুগুলো যোগ করে তাতে নম্বর যতগুলো আছে তাতে দিয়ে ডিভাইড করেছি। এই ভ্যালুগুলো যোগ করে 7টা নম্বর আছে এখানে, তাহলে 7 দিয়ে ডিভাইড করে ফার্স্ট মিনটা পেয়েছি। এটা সেকেন্ড মিন পেয়েছি, যেহেতু একটা ভ্যালু ওইটা দিয়ে ডিভাইড করলে ওই ভ্যালুটাই। এখানে থার্ড থার্ড মিন, ফোর্থ মিন, ফিফথ মিন, এগুলো যে পেয়েছি এগুলোকে আবার ওই যে আমাদের ভ্যালুগুলো আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, তার থেকে প্রত্যেকটা গ্রুপের আবার ডিমোডুলাস বার করেছি। এখানে বার করার পর এখানে প্রত্যেকটা গ্রুপের ডিমোডুলাস বার করার পর সেই ডিমোডুলাসের প্রত্যেকের ডিমোডুলাস গ্রুপের সামেশন বার করা হয়েছে। ওকে, এই অবধি ক্লিয়ার আশা করি। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এসডিসিএম আর এসডিএম বার করতে হবে। এসডিসিএম মানে হচ্ছে প্রত্যেকটা ডিমোডুলাস যে ভ্যালুগুলো বার করলাম সেগুলোর যোগফল, মানে ডিমোডুলাস 1 ডিমোডুলাস 2 এর যোগফল করব। তাহলে এটা যেহেতু আমরা এখানে পেয়েছি, ডিমোডুলাস 1 মানে 391, তাহলে এই যে এখানে ফর্মুলাটা প্রথমে লেখা হলো, তারপরে এটা হচ্ছে 391 যোগ, এরপরে কত ছিল আমরা যদি দেখি, এরপরে ছিল 0 যোগ 19, তাহলে 0 ডিমোডুলাস 2 হচ্ছে 0 ছিল, ডিমোডুলাস 3 হচ্ছে 19, তাই না? এইভাবে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি, তারপরে ডিমোডুলাস 4 হচ্ছে 0, ডিমোডুলাস 5 হচ্ছে 0, এগুলো যোগ করে আমরা যেটা ভ্যালু পেয়েছি সেই ভ্যালুটা হচ্ছে 410 পেয়েছি। এসডিসিএম হচ্ছে সাম অফ দ্য ডেভিয়েশন, তো সাম অফ ডেভিয়েশন ফ্রম ক্যালকুলেটেড মিন, এই যে ক্যালকুলেটেড মিন থেকে সাম অফ ডেভিয়েশন ফ্রম ক্যালকুলেটেড মিন,
ক্যালকুলেটর প্রত্যেকটা গ্রুপের মেন থেকে সাম অফ ডেভিয়েশন পেয়ে যোগ করলাম, আমরা এসডিসিএম করলাম। এবার এসডিএম হচ্ছে সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন। এই যে আমরা পেয়েছিলাম না, এই যে আমরা পেয়েছিলাম না 4062, এই 4062 ভ্যালুটা কোথা? এই 4062 ভ্যালুটা হচ্ছে এই যে টোটাল যে এই যে টোটাল যে ডেভিয়েশনটা পেয়েছি সবগুলোর যে ডেভিয়েশন, এটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপের ডেভিয়েশন, আর এটা হচ্ছে টোটাল ডেভিয়েশন। এই টোটাল ডেভিয়েশনটা আমাদের এগুলো কি হচ্ছে যোগ করতে হবে। এই যোগ করে আমরা কত পেয়েছি এখানে? এখানে আমরা পেয়েছি 4062। এই ভ্যালুটা এখানে কিন্তু একটা ডি মডুলাসের সামেশন যে আমরা যোগ বার করব সেটা হচ্ছে 4062 ছিল। ওকে, তাহলে এই যে 4062 এখানে আমাদের হচ্ছে সাম অফ ডেভিয়েশন ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন। এই অবধি করার পর আমাদের বার করতে হবে অ্যাকুরেসি টেস্ট করতে হবে। এবার অ্যাকুরেসি টেস্ট ফর ইকুয়াল স্টেপ মেথডের জন্য জিভিএফ, ঠিক আছে, জিভিএফ বার করতে হয়। জিভিএফ মানে হচ্ছে গুডনেস অফ ভেরিয়েন্স ফিট। এই গুডনেস অফ ভেরিয়েন্স ফিট মানে ফর্মুলা হচ্ছে এইচডিসিএম ডিভাইডেড বাই এইচডিএম ইনটু 100। তো এই এসডিসিএম ভ্যালুটা আমরা কত পেয়েছি? এসডিসিএম ভ্যালু আমাদের এখানে এসেছে 410। এই যে 410, এই 410 মাইনাস সরি 410 ডিভাইডেড বাই 4062 4062 ইন্টু 100 করব, করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে জিভিএফ। জিভিএফ ভ্যালু এখানে আমরা পেয়েছি 10.15% পেয়েছি, পার্সেন্টেজে যেহেতু 10.15%। এবার অ্যাকুরেসি লেভেল, এবার এর লেভেলটা বার করতে হবে। অ্যাকুরেসি লেভেলের ফর্মুলা হচ্ছে 100 মাইনাস জিভিএফ। যে জিভিএফটা বার করলাম সেটাকে 100 থেকে বিয়োগ করব। এবার 100 মাইনাস 10.15 ব্র্যাকেটে পার্সেন্টেজ ইকুয়াল টু যেটা পেলাম আমরা সেটা হচ্ছে 89.85%। এটা হচ্ছে অ্যাকুরেসি লেভেল, ঠিক আছে, এত পার্সেন্ট অ্যাকুরেসি হয়েছে, 89.85 অ্যাকুরেসি লেভেল পেয়েছি। অ্যাকুরেসি মানে কতটা অ্যাকুরেট। ওকে, অ্যাকুরেসি টেস্ট করছি আমরা এখানে এইভাবে। তাহলে এই হচ্ছে পুরো একটা ইকুয়াল স্টেপ মেথডের কোরোপ্লেথ করা। এইভাবে করতে হবে। ডেটা অন্য থাকতে পারে, তোমরা এইভাবে আরেকবার ক্যালকুলেশনটা দেখে নিও, দেখে নিয়ে নিজে খাতায় করে করবে সব কিছু পূরণ সম্পূর্ণ কাজ। এই সম্পূর্ণ কাজটি আবার ভালোভাবে দেখে নিয়ে খাতায় তুলে করবে। ধন্যবাদ।